ফেলে দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেনে গো কেউ আমায় কোলে তুলে। কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলি। ঠিক না বেঠিক? আদর করে নেই গো কেউ আমায় কুলে তুলে। কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলি। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা বহিলা গো যাইতাম মায়ের আদর পেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। দিবানিশি মা জননী আছে গোজার এই ধরনীর তরে। সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। মা জননী আছে গোজার এই ধরনীর তরে। সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী রাইখা যতন করে। দিবানিশি তো পরীক্ষা করতেছেন অবাশির সাবিরিন। সুসংবাদ কার জন্য? যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদিও আয়াতটা আগের, আমি পরে নিয়ে আসছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। মনে রাখবা কখনো কি হবে? ভয় ভয়। যেমন ভূমিকম্প আইছে রে ভাই,
আমি তোমরা যুবকদেরকে বলছি, এই আমার দিকে তাকাও। আমি শেষ কিন্তু আলোচনা, তোমাদের কার বিরক্ত করব না, তোমরা আমি বুঝতে পারছি বিরক্ত হয়ে গেছো। এই যে দেখো আমার কাছে একটা মোবাইল আছে, আশা করি তোমাদের কাছেও আছে। তোমাদেরটা দামি, আমারটা একটু কম দামি আর কি, কারণ আমারটি চোরে নিয়ে যায়, এর লাগে আমি কম দামি দিয়ে রাখি। ওই আমার পিচ্ছি কইতেছে এইটাও গায়েব হয়ে যাবে কোন দিন। তা আমি কই চোর নে নে নিয়া জমা, আসরের দিন আমার দিতে হইব বাধ্যতামূলক। ঠিক না? এই মোবাইলটা কেন দেখাইলাম? তোমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই, মোবাইলের মধ্যে সারাক্ষণ নিয়োজিত। এই মোবাইল একটা যুবকের চোখে জিনার দিকে ধাবিত করতেছে। এই মোবাইল একটা যুবক এবং যুবতীর নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলটা যুবক যুবতীদেরকে কন্টিনিউ চরিত্রহীন বানাচ্ছে। এইটা এত বেশি পাওয়ারফুল নোংরা জিনিস, এই নোংরামির কারণে তোমার চেহারার দিকে, তোমার বডিতে ভালো কোনো জিনিস কি হবে না? তোমার অন্তরে ভালো জিনিস ঠাঁই পাবে না। পাবে? এটা এতটাই নোংরা জিনিস। এটা কেন বললাম একটু এক্সাম্পল। আমি যে বাসায় থাকি, আমি থাকি 2য় তলায়। কত তলায়? আমি তো রাত্রে মাহফিল শেষ করে এসেছি, ঘুমাইতেছি, তো ঘুমন্ত অবস্থায় মানে বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকি দেখে, অনেক বড় বিল্ডিং, তো বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকিতে কিন্তু আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে আমি দাঁড়ানোর পরে দেখতেছি বিল্ডিং একদম ঝাঁকাঝাঁকি করতেছে। এখন আমি বারান্দা দিয়ে নিচের দিকে তাকাই দেখি, এই বারান্দা দিয়ে নিচের দিকে তাকাইয়া দেখি সব মানুষ রাস্তায়। কোথায়? আমাদের বাসার উপরে নিচের সব কোথায়? আমি শুধু কোথায়? আমি এবং আমাদের পরিবারটাই শুধু কোথায়? ভিতরে। আমার একটা জিনিস মনে হইল, মানুষ হাইয়া আলাস সালাহ বলছে নামাজে যাওয়ার জন্য, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে না, সে কিন্তু ফেসবুক ছেড়ে, মোবাইল ছেড়ে মসজিদে যায় না। ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে সে সারাক্ষণে সুযোগ পাইলেই মজে থাকে। কিন্তু কি এমন ঝাঁকুনি আসলো, তুমি মোবাইলও থুইয়া ফেসবুকও থুইয়া তুমি কোথায়? রাস্তায়। তোমার এগুলোর মায়া নাই? এটার কি মায়া নাই? এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এই মুহূর্তে তোমার জীবনের চাইতে আর কোনো কিছুকে সম্পদ মনে হয় না। যারা বোঝার এইটুকুই বুঝবে, আর যারা বুঝবে না তাদেরকে আরো বললেও বুঝবে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক প্রতিকূল অবস্থা তৈরি হতে যেমনি তুমি সবকিছু ছেড়ে চলে গেছো বাহিরে জীবনের জন্য, কিন্তু তুমি মরার পরে বুঝতে পারবে তুমি তোমার উপরে কতটুকু জুলুম করেছো। কিন্তু সেই দিন তোমার সঙ্গী কাউকে পাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছো এগুলো? সাবধান হও, সাবধান। এই যে মৃত্যু ব্যক্তির স্মরণে, কবরবাসীর স্মরণে আজকে এই মাহফিল, সব কিন্তু তাদের কবরে চলে গেছে হাদিয়া। আর যারা করাচ্ছে তাদের দাম যে কত বেশি। আজকে যতগুলো মানুষ শুনেছে, যত আমল করেছে, প্রত্যেকের কাছ থেকে পার্সেন্টেজ হিসাবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, 1 সেকেন্ডের বুদ্ধি দিয়ে হেল্প করেছে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু অটো সেটিং করা, কেউ কিন্তু কাটতে হয় না, এটা অটোমেটিক কাটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তোমরা যারা এসেছো, যদি সত্যিকার অর্থে যে আজকে হুজুর আসবে আমাদেরকে কিছু শোনাবে, আমরা এই শিক্ষা অর্জন করে বাস্তবায়ন করব, তাহলে তোমরা জান্নাতে যাওয়ার এক ধাপ এগিয়ে গেলে। কারণ রাসূল বলেছেন, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে, ততই যেন তুমি জান্নাতকে কাছে পাইলে। এই কিছু সময়, 1 ঘন্টা সময় বা কিছু সময় যে ব্যক্তি এলেম অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো, সে যেন সারাটা রাত ইবাদত করলো। কি করলো? যে একদিন এলেম অর্জন করলো, সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখার সমান সব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আমার কাছে একটা গজলের অনুরোধ আসছে, তবে গজল আমি গাইব না আজকে। না না না, এটা আমার লেখা, আমার সুর।
যে দিয়েছে গাইতে, এটা আমার লেখা, আমার সুর। এটা আমি মনে হয় সম্ভবত 9-10 থাকতে লিখেছিলাম। মাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, তো মায়ের শানে লিখেছিলাম। তোমরা কি শুনবা? পারলে আমার সাথে একটু গাইবা। হ্যাঁ। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেনে গোকে ও আমায় কোলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলি। ঠিক না বেঠিক? আদর করে নেহিনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলি। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা বহিলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। দিবানিশি মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী, রাইখ যতন করে।